হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল জেএনএস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা বাসি কাজকর্ম সব সেরে স্নান করে চলে এসেছি। এখন একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপরে রান্নার দিকে যাব। তো দেখো আমি আজকে কি রান্না করব। তো আজকে রান্না হলো, কি বলবো না, তোমরা দেখে নিবে, নিজেরাই দেখে নিবে। তো আমি আর বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও আজকে কি রান্না করব। তো সেরকম কিছু করব না, এমন মানে সকাল থেকে কাজ করে হাঁপিয়ে গেছি, তো একটু শুয়ে নিলাম, তারপরে যাব রান্নার দিকে। তো দেখো বন্ধুরা, আজকে রান্না হলো ওই তো শাক করছি, এটা হলো সর্ষে শাক আর আর মাছ বানাবো। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শাকটা হয়ে গেছে, এখন সম্বার দিয়ে দিব, কারণ রসুন সম্বার দিয়ে আমরা শাক খাই, কিন্তু রসুন ছিল না আমার ঘরে, তো সেই জন্য পেঁয়াজ সম্বার দিয়ে শাকটা করব আর কি। তো সেই জন্য দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটাকে ভেজে নেব। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তো রেডি হয়ে গেছি। তো দেখো শাক আর মাছের ঝোল, তো একটা মেয়ের জন্য বেড়ে নিয়েছি থালা, আর আমার জন্য বেড়ে নিয়েছি, আর হলো এই যে মাছের ঝোল, এইটুকুই করেছি। তো বন্ধুরা আজ আমরা ঘুরতে এসেছি। কোথায় এসেছি বলো তো, বলবো? তো আমরা কোথায় এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সকাল 12টার দিকে লাইন ধরেছিলাম, আর একটা কাজ ছিল আধার সেন্টারে যাওয়ার জন্য, তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছিল। তো আমার বরকে বলছিলাম কিছু খাবো, তো আমি সব বিরিয়ানি খেয়েছি, তো পনির বিরিয়ানিটা খাওয়া হয়নি। তো আমার বরকে বললাম পনির বিরিয়ানি নাও, এটা খাবো। তো আমার বর অর্ডার দিয়ে দিয়েছে, তো বিরিয়ানি নিয়ে আসলো বলে, বিরিয়ানির কথা শুনলেই আমার জিভে জল চলে আসে। সত্যি বিরিয়ানি খুব ভালোবাসি আমি। তো 2 প্লেট বিরিয়ানি অর্ডার করিয়েছি আর স্যালাড। তো আর ওর বাবার কাছ থেকে হাফ আমার মেয়েকে দিয়েছে, তো কারণ ও তো পুরোটা 1 প্লেট খেতে পারবে না, তাই না? তো সেই জন্য তো জাস্ট 2 প্লেটেই অর্ডার করিয়েছি। সত্যি গাইস, আমি জানতাম না ভেজ বিরিয়ানিটা এত টেস্ট হয়। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা চলে এসেছি মলে। তো আমরা কিসের জন্য মলে এসেছি জানো? আমার মেয়ে অনেক দিন থেকে বলছে, মা আমি মুভি দেখিনি। তো ওর বাবা বলছে, তো এইসব মুভি কেন দেখাবো, চলো একদম সিটি সেন্টারে চলো, ওখানে ভালো মুভি দেখিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, আমার মেয়ে হিন্দি এত বোঝে না, তবুও অনেক দিনের শখ ছিল ও বই দেখবে, মুভি দেখবে, তো সেই জন্য আর কি ওকে নিয়ে যাওয়া। তো আমার বড় যে ওদেরকে জিজ্ঞেস করছিল, কারণ আমরাও মলে ফার্স্ট মুভি দেখতে এসেছি এই সিটি সেন্টারে। তো অনেকেই হয়তো চেনো, শিলিগুড়ি সিটি সেন্টার, এটা খুব নামকরা জায়গা, ঠিক আছে, বিশাল বড় একটা মল। তো আমার মেয়ে দেখো আর আমার বর সিঁড়ি দিয়ে উঠছে, আর আমি তো ক্যামেরা ধরছিলাম, কারণ আমার বর খুব একটা পছন্দ করে না ক্যামেরা ধরা, তো সেই জন্য। তো যাওয়ার সময় আর কি মানে সিঁড়ি দিয়ে উঠছিলাম, ঠিক আছে, নামার পরে লিফট ছিল। তো এই দেখো পুরো মলটা ঘুরিনি, জাস্ট 2টো ফ্লোর ঘুরেছি পুরো মলটার। তো ফ্রেন্ডস, আমাদের মুভি দেখা হয়ে গেল, তো আমরা গাড়িতে উঠে গেছি, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো দেখো, পাশে থেকো এভাবেই, ঠিক আছে? তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাবাই।
টাটা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। সবাই খুব হ্যাপি থেকো। বাই বাই।